দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4, প্রেজেন্টেড বাই আরিকি সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। এই রোজার সময় প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পরে শরীর কিন্তু আর চায় না যে অনেকক্ষণ ধরে কোনো একটা রান্না করি। সো এই রোজার সময় খুব শর্টকাট যদি কোনো একটা রান্না করা যায়, আর সেটা যদি হয় চিকেন দিয়ে কোনো ভেজিটেবল, তাহলে কিন্তু মন্দ হয় না। তেমনই একটি ডিশ আজকে আমাদেরকে তৈরি করে দেখাবেন আমাদের সবার পছন্দের শেফ জলি খান। কেমন আছেন আপু? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আজকে আপনি আমাদেরকে কি তৈরি করে দেখাবেন? আজকে আমি দেখাবো সটেড চিকেন উইথ মিক্সড ভেজিটেবল। সটেড চিকেন উইথ মিক্সড ভেজিটেবল। হ্যাঁ, আচ্ছা। রোজা রেখে সারাদিন আমরা রোজা থাকি 15 থেকে 16 ঘন্টা। হ্যাঁ। তো এই সময়টায় কি হয়, আমাদের শরীরের থেকে পানি অনেকটা শুকিয়ে যায়। আর যদি আমরা খেতে পারি যে ভেজিটেবল জাতীয় কোনো খাবার আর সিজলিং একটু কম দিয়ে মশলা জাতীয় খাবারটা অ্যাভয়েড যতটা করব ততটাই ভালো। আর এই রান্নাটা আমি তেল দিয়ে করব না, বাটার দিয়ে করব। বাটার তো হেলথের জন্য অনেক ভালো, খুবই ভালো। হ্যাঁ। তাহলে একটু আপু আমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দেন। আমাদের যা যা লাগছে তা হচ্ছে চিকেন ব্রেস্ট লাগছে 2 পিস এখানে, হ্যাঁ বোনলেস। বাটার লাগছে, আর এখানে অনিয়ন পাউডার আছে, লবণ আছে, তারপরে হলো গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, আর এটা হচ্ছে টমেটো পেস্ট, টমেটো ক্যাচাপ আর কি, হ্যাঁ। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর হলো ভেজিটেবল হলো তোমার ইচ্ছার উপরে নির্ভর করে, যে যেটা খেতে পছন্দ করে। তো আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, 2 কালারের ক্যাপসিকামটা নিয়েছি, ক্যারট নিয়েছি, আর কলিফ্লাওয়ারটা নিয়েছি। এখানে তুমি ব্রোকলিও দিতে পারো তোমার ইচ্ছা মতো, যে যেটা খেতে পছন্দ করে। হ্যাঁ, কেউ কিছু খেতে না পছন্দ করলে অ্যাভয়েড করতে পারে, হ্যাঁ। আর আমি তাহলে চুলাটা ধরিয়ে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। প্যানটা গরম হোক। আমি একটা মানে খুব ভালো লাগলো যে আপনি আসলে পেস্ট ইউজ করছেন না, সবই আসলে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। এই জিঞ্জার পাউডারটা কিনতে পাওয়া যায়, সমস্যা হয় না, সবই কিনতে পাওয়া যায়। সবই তো রেডিমেড পাওয়া যায় হ্যাঁ। এখন, তাই না? তো আমি বাটারটা দিয়ে দিচ্ছি, বাটারটা আর একটু দিই। আচ্ছা, এই পেস্টের পরিবর্তে যদি আমরা বাটার এই পাউডারগুলো ইউজ করি, তাহলে কি টেস্ট একটু ভ্যারি করবে নাকি ওইরকমই? আসলে কি যে কোনো জিনিস মানে আমাদের যখন আমরা মশলাগুলো ইউজ করি, যে কোনো জিনিস খাবার ওগুলোর মধ্যে বাটাটা ইউজ করলে কিন্তু খাবারের টেস্ট আরো অনেক বেড়ে যায়। আচ্ছা, টেস্ট একটু মানে ওকে হ্যাঁ, চিন্তা করা vary যাবে করে। যে ঠিক আছে একটু কম হোক, কষ্ট কম হোক। আচ্ছা, আজকে তো আমরা বাটার দিয়ে রান্না করছি, তেল ইউজ করছি আর না। এখানে আমি জালটা একটু কমিয়ে নিচ্ছি, হ্যাঁ, বাটারটা পুড়ে যাবে তো কমিয়ে নিচ্ছি, বন্ধ করে দেই। সেই হিসেবে আমি কি করব, চিকেনটাকে একটুখানি কেটে নিব। আচ্ছা, তাহলে আমাদের সুবিধা হবে, মানে মশলাগুলো ঢুকবে ভিতরে। একটু ভালো করেই কেটে নেব, তাড়াতাড়ি আচ্ছা। হয়ে যাবে এভাবে। চিকেন তো এমনিতেই নরম, হ্যাঁ, মানে তাড়াতাড়ি হয়ে যায়। তা এখন আমি এই চিকেনগুলোর উপরে হাত দিয়ে আমি করছি, হাত তো আমি ফ্রেশ করে নিয়েছি। এখানে গার্লিক পাউডার দিচ্ছি, জিঞ্জার পাউডার, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সল্ট। আপনারা কিভাবে এই লবণটা মানে পরিমাপ মতো দেন আমি বুঝি না। আমি যতবারই রান্না করতে যাই, আমি টেস্ট করতে করতে মানে 1 কেজি মাংস রান্না করতে গেলে আমি আধা কেজি টেস্ট করতে করতে শেষ করে ফেলি। আসলে কি জানো, আমাদের কি রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে তো, তা আমাদের আন্দাজটা চলে আসছে। তুমি যখন দেখবা যে করবা, তখন দেখবা যে তোমার হাত চলে আসবে। মানে যখন রেগুলার করবা তখন দেখবা যে হাত চলে আসছে, তখন আর ওই দেখবা যে কম বেশি হয় নাই। তা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমরা বাটারের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেন খেতে তো সবাই পছন্দ করে, তাই না? আমাদের বাচ্চারা সবাই চিকেন পছন্দ করে, যদিও পার্সোনালি আমার পছন্দ না। আমি বিফ পছন্দ করি, ল্যাম্ব পছন্দ করি। আচ্ছা আচ্ছা। কিন্তু মোটামুটি সবাই তো চিকেন খুবই পছন্দ করে। আর এই রান্নাটা এত ঝামেলাবিহীন, সব পাউডারগুলো কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, আর জাস্ট ভেজিটেবলটা একটু কাটতে হবে কষ্ট করে, আর চিকেনটা একটু কাটতে হবে কষ্ট করে, আর কিছু না। তাও চিকেনও কাটা চিকেন কিনতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমরা এখন বোনলেসটা তো মার্কেট থেকে নিয়ে আসতে পারি, তাই না? যে কোনো সময় দেখা যায় যে রেডিমেড পাওয়া যায়, সব রেডিমেড।
আর আমরা কিছুদিন পরে রান্না করা খাবারও পাওয়া যাবে। এখনো তো পাওয়া যাচ্ছে সবজি। হ্যাঁ, মানে বাসায় আগে দেখতাম যে আমার আম্মুরা আগে দেখতাম বাসায় সবজি কাটা হচ্ছে, কাটা ছাড়া এখন একদম কাটা সবজি রেডিমেড পাওয়া যায়, জাস্ট এনে ধুয়ে রান্না করতে হবে। আর আমরা যখন মাথায় একটা জিনিস রাখবো, যখন আমরা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব, আমাদের দেশি মুরগি দিয়ে তো আমরা অনেকে পছন্দ করি, কিন্তু ব্রয়লার দিয়ে যখন করব অবশ্যই আমাদের হাই পাওয়ারে আমরা জালটা দিয়ে দিব, নাহলে যে পানি উঠে ব্রয়লার মুরগি থেকে যে একটা পানি আসে, হ্যাঁ, ওই পানিটা দিলে এটা আর দেখা যাবে যে ওইভাবে স্টিকি হবে না। আচ্ছা, ভালো লাগবে না খেতে। বাহ। এখন আমাদের একটা ডিশ লাগবে, আমি একটা ডিশ নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। রান্নাটা তোমার নিজের উপরে, সম্পূর্ণ নিজের উপরে, তুমি যেভাবেই করবা দেখবা যে টেস্টটা ভেরি করে, কিন্তু যে রান্নাটা তো একটা আর্ট, তাই না? ওইটা তুমি তোমার হ্যাঁ তার উপরে ডিপেন্ড করবে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি এখন। জালটা একটু হয়ে গেছে, এটা চিকেনটা হয়ে গেছে। মানে বাটার দেওয়া আছে তো খুব সুন্দর একটা স্মেল আসছে বাটার। তো চিকেনটা হয়ে গেল, এখন আমি ভেজিটেবলটা ছাদে করে নিচ্ছি। আচ্ছা, এখন আরেকটু বাটার দিব। অল্প একটু বাটার দিব, 1 চা চামচ। নরমাল তেলের থেকে কি বাটারটা একটু ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, আর আমি অলিভ অয়েল দিয়েও করতে পারতাম এটা, কিন্তু বাটারটা স্বাস্থ্যের জন্য আরো বেশি ভালো। অলিভ অয়েলও ভালো, দুটো দিয়েই করতে পারবো আমরা। আচ্ছা, তো এখন এই ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। ভেজিটেবল দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, একটু জিঞ্জার গুঁড়ো, সরি, আর একটু গার্লিক। আচ্ছা, খুব অল্প সময়ে সতে করে নিব এটা। দুই থেকে 3 মিনিট, হ্যাঁ, কারণ বেশি করবো না, নরম হয়ে যাবে। সতেড ভেজিটেবলটা কিন্তু একটু শক্ত শক্ত খেতে হয় আর হাফ ডান হয়। হ্যাঁ, মানে ভেজিটেবল, যে কোনো ভেজিটেবলই যদি হাফ কুক হয় তাহলে কিন্তু সেটার ভিতরে প্রোটিন থাকে। ফুল কুকড হয়ে গেলে কিন্তু প্রোটিনটা থাকে না, তাই না আপু? ঠিক বলেছি। হ্যাঁ, আর কালারটাও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি কত জানি। হয়ে গেছে। এখানে আমি ওটা হতে হতে আমি এখানে একটুখানি ডেকোরেশনটা করে ফেলি খাওয়ার আগে। এটা আমরা একটু সরিয়ে, হ্যাঁ, খাওয়ার আগে ডেকোরেশনটা যে কোনো সময় দেখলে ভালো লাগে একটু, তাই না? যেটা দেখতে সুন্দর সেটা খাওয়ার জন্য অলরেডি অটোমেটিক রুচি চলে আসে। খারাপ খাবার হলেও কিন্তু ভালো লাগে তখন। তা হয়ে গেছে, হ্যাঁ, বন্ধ করে দিলাম। তো ভেজিটেবল হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা ভীষণ কালারফুল লাগছে দেখতে। ওয়াও, তো হয়ে গেল আমাদের সটেড চিকেন উইথ মিক্সড ভেজিটেবল। ওয়াও, তো তৈরি হয়ে গেল আমাদের সটেড চিকেন উইথ মিক্সড ভেজিটেবল। চলুন দেখে আসি এর উপকরণগুলো আরও একবার। দর্শক, সকল জেনারেশনের পছন্দের তালিকায় একটি বড় স্থান দখল করে আছে কিন্তু চিকেন।
তো আমাদের আজকের এই সটেড চিকেন উইথ মিক্সড ভেজিটেবল হতে পারে আপনার ইফতারে একটি নতুন সংযোজন। সো দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।